সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আহলান ওয়া সাহলান, মার হাবাবিকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই মালয়েশিয়ার কোলালামপুর থেকে স্বাগত। প্রিয় বন্ধুরা, যাচ্ছি একটি লেগের পাড় দিয়ে মোটর বাইকে করে। মোটর বাইক চালাচ্ছেন একজন বাংলাদেশি। তাকে বললাম যে মালয়েশিয়ার কোন কোন জায়গা আসলে দেখতে খুবই সুন্দর, যে জায়গার মধ্যে ফরেনাররা এসে থাকে, আসলে চোখ ধাঁধানো সৌন্দর্য। তো আসলে কোন সেই জায়গাগুলি? তো আমাকে একজন বাংলাদেশি ভাই বলতেছে, "আপনি কোত্থেকে আসছেন?" তো আমি বললাম, "ভাই আমি তো সংযুক্ত আরব আমিরাত থেকে আসছি।" তো বললেন যে, "আমাকে আমার এই মোটর বাইকের পিছনে বসেন, আমি আপনাকে ঘুরিয়ে, ঘুরিয়ে এই মালয়েশিয়ার আশেপাশে জায়গাগুলি দেখাবো। দেখতে থাকুন আসলে কি সুন্দর জায়গা।" তো প্রিয় বন্ধুরা, যেই কথা সেই কাজ। এখন তো ভাইয়ের মোটর বাইকের পিছনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে মোটর বাইকও চলতেছে। আমিও ভিডিও করতেছি। যাচ্ছি আসলে এদিক সেদিক হেলে দুলে। কতই না সুন্দর জায়গা আসলে। একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। কি যে বলবো ভাই, আহা! দিল ঠান্ডা হয়ে যায়। লোকজন নাই। মাঝে মধ্যেই দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যে রাস্তা ক্লিন করতেছে, যারা ক্লিনাররা। তো এইগুলি দেখে আসলে কি যে ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন একটি সেতু। তো আ মানুষ নাই, একেবারে রাস্তাঘাট খোলামেলা, মানুষের আনাগোনাই নাই। ভাইকে জিজ্ঞাসা করলাম, "ভাই যে আসলে এই রাস্তা দিয়ে কি মানুষ চলাচল করে না?" কয়, "হ্যাঁ, করে।" "কখন?" বলতেছে, "বিকেলে।" তো এখন তো আসলে কি বলে দুপুর ১টা। তো ১টা বাজে এখনো মানুষজন আসে নাই, একটু পরে আসবে। আর এই মালয়েশিয়ার সবচাইতে মজার যে বিষয়টা সেটা কি জানেন? সেটা হচ্ছে একটু পরে আসে বৃষ্টি। দেখতে পাচ্ছেন যে আসমান, এই যে বৃষ্টি আসবে, আসবে মনে হয়। আমি যখন সকালবেলা হোটেল থেকে বের হই, তখন আসলে খুবই মোটামুটি রৌদ্র আরকি। গা একটু জ্বলে, জ্বলে ভাব। তো ভাবলাম আজকে বাসা থেকে বের হলাম, হোটেল থেকে বের হলাম তো কি বলে যে যদি রৌদ্র হয় তাহলে তো বেশি জায়গায় ঘুরতে পারবো না। তো একটু পরেই দেখি যখন এই কি বলে যে গাড়ি থেকে নামলাম, দেখি মাশাআল্লাহ বৃষ্টির আবির্ভাব। অ্যা মেঘনা যেটি যে বলে যে বৃষ্টি আসলে সেটাই হয়ে গেল আরকি। তো বৃষ্টিও মাশাআল্লাহ প্রায় ১০-১৫ মিনিট হলো। আর যে অন্ধকার হয়ে বৃষ্টি নামছে, আমি তো ভাবছি রে ভাই খাইছে, বৃষ্টি তো আজ থামবো না। কিন্তু দেখি না মাশাআল্লাহ বৃষ্টি তো থেমে গেছে। তো বৃষ্টি থামার সাথে সাথেই আসলে একটু পরে আমি এই তো ভাইয়ের সাথে মোটর বাইকের পিছনে করে যাচ্ছি। কি বলে যে মালয়েশিয়ার যে অলিগুলি দিয়ে দেখার চেষ্টা করতেছি কতই না সুন্দর আসলে। সবচাইতে মজার যে বিষয়টা এই জায়গার মধ্যে সেটা হচ্ছে যে একটু পরপর তো বৃষ্টি আসেই। আর কি বলে যে আরব দেশগুলোতে আমরা দেখতে পাই যে গাছের গোড়ার মধ্যে যে পানির পাইপলাইন, পানি না দিলে সে জায়গার মধ্যে গাছ মারা যায়। আর এই জায়গার মধ্যে আসলে জঙ্গল হয়ে থাকে। যদি পাহাড়ি অঞ্চলে যান আপনারা, সেই জায়গার ভিডিও তো আপনাদেরকে অবশ্যই আমি দিব। আজকে না অন্যদিন সেই জায়গার ভিডিও দেখলে ভাই বলবেন খাইছে রে! কি যে জঙ্গল, অ্যামাজন জঙ্গল মনে হয় যে মালয়েশিয়াতে। তো এই হচ্ছে আসলে মালয়েশিয়ার পরিবেশ, মালয়েশিয়ার সৌন্দর্য, লোকজন নাই, ফাঁকা। আর এত জিগজাগ করে তারা দেশটাকে সাজিয়েছে যেটা আসলে বলার কোনো ভাষাই নেই। ফরেনাররা যে যায় আসলে, কেন যায় সেটা আসলে আজকের এই ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটি লেগের পাড় দিয়ে তারা এই যে রাস্তা নিয়েছে, কি বলে যে মানুষ হেঁটে যাওয়ার জন্য বা সাইকেল করে চলার জন্য। তো সেই জায়গার রাস্তাঘাট যদি এত সুন্দর হয়, আর তাহলে শহরের রাস্তাঘাট কেমন হবে সেটা আপনারা চিন্তাই করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিতে চাচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো বাকি জায়গাগুলি। আল্লাহ হাফেজ।